আসসালামু আলাইকুম। আমি আজকে আমার মেয়েকে চুল কাটতে নিয়ে গেলাম। প্রায় অনেক মাস পর ওর চুল কাটা হচ্ছে। চুলগুলো অনেক বড় হয়ে গেছে। আর ঈদের মৌসুম, মানে ঈদও চলে গেছে। ঈদের আজকে 6ষ্ঠ দিন। ঈদের জন্য এতদিন অপেক্ষা করা। যাই হোক, অপেক্ষা শেষে চুল কাটার পালা। এখনও দৌড়িয়ে যাচ্ছে সেলুনের কাছে। মানে আমার আগে ওই চিনে যে কোথায় যেতে হবে, কারণ ওকে অনেকবারই চুল কাটানো হয়েছে এই সেলুনেই। তো যে অবশ্য আমি নিজে সেলুনে গিয়ে আমি চুল কাটাইতে পারি, মানে নিজে চুল কেটে দিতে পারি না, টাক করতে পারি না। আমি অনেক ভয় পাই, মানে যদি কেটে যায় বা হয়ে যায়, মানে আমার একটু ভয় কাজ করে। যদিও 1-2বার আমি ওকে নিয়ে বসছিলাম টাক করার জন্য, কিন্তু ও অনেক নড়াচড়া করে। এর জন্য আমি নিজের রিস্ক আর নিলাম না। এবার আমি চিন্তা করলাম যে ওকে নিয়ে যাই, কারণ এখন আরও বেশি চঞ্চল হয়ে গেছে। তো যাই হোক, আমার মেয়েটা যে এত লক্ষ্মী বাচ্চার মতো মাশাআল্লাহ দিলে, যে ও বসে পড়বে এবং ও কোনো নড়ানড়ি করবে না, একদম চুপচাপ চুল কাটবে। মানে আমি এটা কখনো ভাবিনি। মাশাআল্লাহ একদম চুপচাপ বসেছিল। আর ওর চুলগুলো কুচি 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 করে সব চুলগুলো বড় চুলগুলো ছোট করে ফেললো। আর এখন শ্যাম্পু করে দিচ্ছে। তো তখন আমি আবার তাকে জিজ্ঞেস করেছিলাম, ওই লোকটাকে, যে আপনি তো পুরো চুলটাকে ভিজিয়ে ফেলছেন, এখন তো সমস্যা হবে, কারণ ওর তো আবার ঠান্ডা লেগে যায়, ওর অনেক সমস্যা হয়। এর আগে যতবার ওকে চুল কাটাইছিলাম ততবারই ওর ঠান্ডা লেগে গেছিলো। মানে ওর ঠান্ডার সমস্যাটা অনেক বেশি, ঠান্ডা, তারপর জ্বর। এই জন্য আমি অনেক ভয় পাই। কারণ এ পর্যন্ত ওকে যতবার আমি চুল কাটাইছি ততবারই দেখা গেছে ওর প্রচুর জ্বর। মানে জ্বর তো ঠিক আছে, আরও ঠান্ডা বেড়ে যাইতো। তো এই জন্য আমি ভয় পাইতাম যে মানে চুল কাটলেই তো জ্বর আসবে। তো যাই হোক, আমি ওনাকে জিজ্ঞেস করতেছিলাম যে এর আগে তো অন্য আরেকজনের কাছে চুল কাটাইছিলাম এই দোকানে, তো উনি তো শুকনায় চুল কাটাই দিছিল। আপনি তো পুরো শ্যাম্পু ট্যাম্পু করে পুরো আমার মায়ের মাথাটাকে ভিজিয়ে দিলেন। এখন যদি ওর ঠান্ডা লেগে যায়, ওর তো ঠান্ডা লাগে এমনিতেও। তো উনি বললো যে শুনেন, যদি আমি ভেজা না করে শুকনো থাকতে আমি চুলটাকে ওর কাটি, তাহলে ও প্রচুর ব্যথা পাবে, ওর সমস্যা হবে। আর আমার কাটতেও দেরি হবে। এই জন্য আমি চুল ভালো করে ভিজিয়ে কেটে দিচ্ছি, যাতে আমি তাড়াতাড়ি ওর চুলটা কেটে ফেলতে পারি, আর ও যেন ব্যথাও না পায়। তখন আমি চিন্তা করলাম, হ্যাঁ ঠিক আছে, তাই হোক তাহলে। কারণ যেহেতু ব্যথা পাবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই জন্য এবার আমি শ্যাম্পু করতেও দিয়েছি এবং চুল ভিজাতেও দিয়েছি। তো যাই হোক, আসলেই সত্যি সত্যি খুব তাড়াতাড়ি কাটা হয়ে গিয়েছে চুলটা। তো চুলটা কাটা শেষে ও অদ্ভুতভাবে আয়নাটার দিকে তাকিয়ে রয়েছে। হয়তো বা মনে মনে ভাবছে যে মামুনি আমাকে কোথায় নিয়ে আসলো, আমার মাথার থেকে এতক্ষণ এত চুল ভর্তি ছিল, এখন থেকে একটা চুল নেই, মানে মাথাটা খালি। মানে হয়তো বা ওর কাছে অদ্ভুত লাগতেছে। তো একটু পর পর ও মেঝের দিকে তাকাচ্ছিল। মানে আমি দেখাচ্ছি যে ও মেঝের দিকে কীভাবে তাকিয়েছিল। মানে এক ধ্যানে আমি যতই ওকে কোনো প্রশ্ন করতেছি, ওর কোনো উত্তর নেই। ও খালি মানে একটা ওর চিন্তার দেশে চলে গেছে। মানে ও নিজেই হয়তো বা কোনো কিছু মনে মনে ভাবতেছে যে কী হচ্ছে এগুলো, আমার সাথে এমনই আসলো। মানে ও একটু তো এখন বড় হচ্ছে, বুঝতেছে, আস্তে আস্তে বুঝতে শিখেছে। যদিও আমি অনেক ভয় পাইতেছিলাম যে ওকে যে আমি চুল কাটাইতে নিয়ে আসছিলাম, মানে আসলাম যে ও আবার কোনো কান্নাকাটি করে কিনা চুল কাটার সময়। তো যাই হোক, আল্লাহ বাঁচিয়েছে যে ও কোনো কান্নাকাটি করে না, ও অনেক হ্যাপি ছিল। তো ওকে বলতেছিলাম, আম্মু তুমি কি মজা খাবা, কিছু খাবা? বলে হ্যাঁ হ্যাঁ খাবো খাবো। তো নিজেই দোকানের কাছে নিয়ে আসলো। কোনো দোকানই ছিল না, ভালো কোনো দোকান, সবগুলোই বন্ধ ছিল। তো একটা দোকান যেটা খালি ছিল, নর্মাল কিছু কয়েকটা জিনিস ছিল। তো তার মধ্যে থেকে একটা 7 আপ কিনে দিয়েছিলাম, ওটা আমার হাতেই ছিল। এখন নিজে নিজে 1 পা 2 পা করে হেঁটে হেঁটে ও ঘরের দিকে যাচ্ছে। তো তখন ভাবতে থাকলাম যে সেদিনকার আমার সেই ছোট্ট মানামণি এখন কত বড় হয়ে গেছে মাশাআল্লাহ। নিজে নিজে হেঁটে হেঁটে উপরে উঠলো। তো এখন ওঠার পরে ওর সাঙ্গ পাঙ্গ যারা আছে তারা সবাই অবাক হয়ে তাকিয়ে রইলো যে ওর মাথায় চুল নেই। একটু আগে তো এতগুলো চুল। তো ওর পাশে যেটা, ওটা ওর ফুফাতো ভাই আর ফুফাতো বোন। তো ও নাচানাচি করতেছে আর বলতেছে, এই তাকো হয়ে গেত, তুমি তো তাক হয়ে গেত, তোমার চুল কই, তোমার চুল নাই। তো আমি আবার বলছি, না না চেতাই না চেতাই না। তো একটু পরেই একটু পর পর ওর মাথায় হাত দিচ্ছে, আর ও বলছে না না চুল কেটে ফেলছে।
তো যাই হোক, এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে অনেক ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং ফলো দিয়ে আমার পেজের পাশে থাকবেন আর শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।